আসসালামু আলাইকুম। লিজন হার্বালের চেয়ারম্যান তানিয়া সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবসময় গুডি লাইফের সাথেই আছেন এবং প্রতিনিয়ত আমাদের চমৎকার সব ভিডিওগুলো আপনারা এনজয় করছেন। আমরা কিন্তু ভিডিওগুলো ইচ্ছা করলেই চাইলেই কিন্তু আপনাদের হাত ভরে খুব কঠিন করে দেখাতে পারতাম, তাতে করে আপনারা আসলে পুরোটুকু ব্যাপারটা আর বুঝতে পারতেন না, তারপর আলটিমেটলি কী করতেন, ছেড়ে দিতেন। যার জন্য আমরা যেহেতু একেবারে সরে থেকে স্টার্ট করছি, তার মানে একদম বিগিনিং থেকে যেহেতু শুরু করছি, এজন্য ইজিভাবে শেখাচ্ছি এবং যত দিন যাচ্ছে আশা করছি আপনারা ধীরে ধীরে একজন সূক্ষ্ম ডিজাইনার হয়ে উঠছেন এবং ট্রাই করবেন এই যে কাজের ফাঁকে ফাঁকে, পড়াশোনার ফাঁকে ফাঁকে যেন কোথাও থেকে আপনার একটা ডাক আসে, একটা ছোট্ট অ্যামাউন্ট নিয়ে শুরু করে দেন আপনার নতুন করে একটা নতুন পরিচয়ে পরিচিত হন, নতুন ডিজাইনার হিসাবে। আর মেহেদি নিয়ে অনেকের প্রশ্ন থাকে, কিন্তু হাতে কোনো অ্যালার্জি হবে কি না, হাত চুলকাবে কি না, জ্বলবে কি না, ছোটো বাচ্চাটার হাতে মেহেদি লাগাতে পারবো কি না। মেহেদি পছন্দ করে অনেকে, কিন্তু এই ভয়ে অনেকে হাতে মেহেদি লাগান না। আমি লিজন মেহেদির ব্যাপারে বলবো, একেবারে অ্যালার্জি ফ্রি, কোনো চুলকানো বা জ্বলা এ ধরনের কোনো প্রবলেম হবে না। একেবারে নির্ভয়ে লিজন মেহেদিটা হাতে আপনারা ইউজ করতে পারেন। আমি আজকে একটা প্রবলেমের কথা বলবো, সেটা হচ্ছে আমাদের জানার মতে কিছু স্কুল, কিছু অফিস আছে যেগুলো গ্লুমিংয়ের কারণে, ইউনিফর্মের কারণে মেহেদি দেওয়া নিষেধ থাকে। সেক্ষেত্রে আপনার ইচ্ছে হতেই পারে মেহেদি পরবো, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের যে কাজটা করণীয় সেটা হচ্ছে আমার যেই জায়গাটুকু আমার ইউনিফর্ম বা আমার ড্রেস দিয়ে ঢাকা থাকবে, আমি অতটুকুর ভিতরে মেহেদিটা পরবো। আর অন্যান্য সময় তাহলে আমার মেহেদিটা দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে ওই মেহেদির ডিজাইনটা দেখাচ্ছি। যেমন এই আপুকে আমি মেহেদিটা দিব, আপুর ড্রেসটা, আপুর যে গ্লুমিংয়ের যে ড্রেসটা সেটা হচ্ছে এতটুকু। সেই ক্ষেত্রে আমরা ডিজাইনটা এর মধ্যে করব, যাই করি। হ্যাঁ, আমি করছি, আপনারা দেখেন। এবং আমি এখন আপুকে ফ্রি হ্যান্ড ডিজাইনটা দেখাচ্ছি, যেটা শুধুমাত্র হাতের ডিজাইন, মানে মেহেদি দিয়েই ডিজাইনটা হবে, কোনো রকম কোনো মানে ইনস্ট্রুমেন্ট বা কোনো কিছু আমরা নিচ্ছি না। ডিজাইনটি শেষ হয়েছে, আপনারা দেখেন আমি এতটুকুর মধ্যে দিয়েছি। আমি শুরুতেই বলেছিলাম ডিজাইনটা করার আগে যে আমার মেহেদি দিতে ইচ্ছে করছে, বাট আমার যদি নিষেধ থাকে আমার অফিসে বা আমার স্কুলে, যেমন বাচ্চাদের অনেক স্কুলে এটা নিষেধ থাকে, সেই ক্ষেত্রে আমি এতটুকুন জায়গার মধ্যে দিব যাতে করে দেখা না যায়। এটা আপনি বিভিন্ন অকেশনে, মনে করেন ফাল্গুন, বৈশাখ, ওই দিন হয়তো বা আপনার এটা দেওয়ার জন্য ঠিক আছে, কিন্তু পরের দিন স্কুলে যেতে হবে বা অফিস করতে হবে, সেক্ষেত্রে আপনি এভাবে করে মেহেদিটা দিতে পারেন।
দেখে নিলাম একটা চমৎকার ডিজাইন, আশা করি উপভোগ করেছেন। লিজান মেহেদির সাথে থাকুন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, বিয়ে, পহেলা বৈশাখ, পার্টি বা বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয়, আসলে ইন্ডিভিজুয়ালি ওভাবে চিন্তা করলে আসলে কোনো ডিজাইন আলাদা করে আমরা উল্লেখ করি না। তবে এটা তো সত্যি যে বিয়েতে হাত ভরে বউ মেহেদি দিবে, আশেপাশে যারা কনের পাশে থাকবে তারা একটু হালকা মেহেদি দিবে। ঠিক পার্টিতে পুরো হাত জুড়ে মেহেদি না দিয়ে একটু সাইড করে মেহেদি দিলে হাতটাও সুন্দর লাগে। এই ব্যাপারগুলো আসলে হাতের শেপ অনুযায়ী, প্রোগ্রাম অনুযায়ী নিজেকে ডিসিশন নিতে হবে যে সে কীভাবে হাতটা রাঙাতে চায়। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, লিজান মেহেদির সাথে থাকবেন, গুডি লাইফ সাবস্ক্রাইব করবেন এবং সব সময় আমাদের সাথে প্রত্যেকটা ভিডিও এনজয় করবেন। আল্লাহ হাফেজ।